এইবার ঈদে টাকা নাইকা মার্কেটেতে যামু না, গেছে ঈদে সবে নিছো, এইবার ঈদে দিমু না। টাকা তোমার থাক বা না থাক আমি কিছু বুঝি না, ঈদের দিনে পুরান শাড়ি আমি কিন্তু পরবো না। তোমার যা খুশি তাই পরো, না হয় যেমন চাই তা করো, যা খুশি তাই পরো, না হয় যেমন চাই তা করো, আমি কিছু বুঝি না। ঈদে এইবার মার্কেট করমু না, মার্কেট করমু না, ঈদে এইবার মার্কেট করমু না। কইলাম একটা কিস্তি উঠাই কেন রাজি হও না, নাইলে কিন্তু বেচা দিমু তোমার গায়ের গয়না। আমি একটু ভালো থাকি তুমি কি তা চাও না, কিস্তিওয়ালা আমায় ধরে তোমার তো পাই না। তোমার বুঝাইলাম কত কিস্তি দিমু ঠিক মতো, তোমার বুঝাইলাম কত কিস্তি দিমু ঠিক মতো, তুমি শুধু রাজি হও না, তাইলে বেসমু না তোমার গয়না বউরে, তাইলে বেসমু না তোমার গয়না। বিয়ে করতাম না আগে জানলে তোমার মন, কবুল কইতাম না জানলে তুমি যে এমন। আমায় বিয়া দিচ্ছে যারা, আর কি খবর নিচ্ছে তারা, আছি আমি কেমন। বিয়ে করতাম না সেদিন জানলে তোমার মন। তোমার ভাইয়ে টাকা নিচে ফেরত দেয়নি কোনো দিন, এখন টাকার দরকার আমার, মানুষের কাছে অনেক ঋণ। ফোন কইরাছি টাকা ফেরত দিব না, আমি ফোন কইরাছি টাকা ফেরত দিব না। নেওয়ার সময় কথা ছিল যখন চামু তখন দিব, এখন কেন টাকা ফেরত দিব না, এখন কেন টাকা ফেরত দিব না। কইলাম একটা গরু কিনবো পুরা টাকা হয় না, বাড়ি যায় মায়ের কাছে কিছু টাকা চাও না। কয়দিন আগে কিন্না দিছে চালের একটা বস্তা, আবার কেমনে টাকা চামু, টাকা কি আর সস্তা। টাকা এমনি কি আর চাই, আমার করার কিছুই নাই, টাকা এমনি কি আর চাই, এখন করার কিছুই নাই। কয়দিন পর দিমু টাকা ফিরাইয়া, এখন আইনা দাও বাড়িতে গিয়া বউরে, এখন আইনা দাও বাড়িতে গিয়া। আইতে দিলে না দিস রে বউ আমারে তুই বান্ধিস না, যদি একবার সারা পাই, আমার ঘরের খাবার কিন্তু তোর কপালে নাই। কাম ভালা করলি না রে তুই, কাম ভালা করলি না, লাগলে আবার করমু বিয়া তোরে রাখমু না। এত কষ্ট আর ভালো লাগে না, সবার মরণ হয়, আমার কেন হয় না। কাঁচা বাঁশের পালকি করে ঈদের মার্কেট করমু কইয়া বাড়িতে ফোন কইরা, 1010 টাকা দিতে কও। না পারবো না চাইতে টাকা, ফোন করে বাড়িতে, মায়ে কইছে এই বাড়িতে পারবো না দিতে। আমিও পারমু না কিছু কিনা দিতে তোরে, ঈদের দিনে চুপচাপ কইরা বইসা থাকবি ঘরে। এই বাড়িতে তুমি যদি না কিনা দাও শাড়ি, তোমায় ছেড়ে আমি কিন্তু যামু বাপের বাড়ি। তুমি গেলে আমি একা থাকমু কেমনে বাড়ি, আজকাই আমি তোমার জন্য আনমু কিনা শাড়ি। সস্তা দামের আনলে শাড়ি হইব না তো তাতে, তোমার সাথে আমায় নিয়ে যাইবে মার্কেটে। চালু কইরা গোসল কইরা রেডি হইয়া নাও, আমার সাথে নিমু যদি বোরকা পইরা, রানতে কইলে কয় করমু না, রাত থেকে শরীর আমার ভালো না, এই যে কইছো আর কইও না,
আনতে কইলে কয় করমু না, রাত থেকে শরীর আমার ভালো না, এই যে কইছ আর কইও না, তাই কই না কিছুই আমি ডরে, আবার নাকি ধরে মারে, আমার বউয়ের মতো বউ নাই তো কারো ঘরে, কি আদর কি একটু মায়া, বাড়ির থেকে বাহির হইলে পিছে পিছে যায়, বিড়ি খাইতে যাচ্ছে নাকি চিপা চাপায় যায়, দুপুর বেলা খাইবার পরে নেশা লাইগা যায়, পলায় পলায় টানলে মাথায় চক্কর মাইরা দেয়, আস্তে আস্তে চোরের মতো ঢুকি যে ঘরে, কুত্তায় কি গু খাওয়াটা বাদ দিতে পারে, সহ্য কইরা থাকি তবু কিছুই তো কই না, কাছে গেলে ঝাড়ি মারে কথা কইবা না, এই অত্যাচার আর কতদিন পরানে সয় না, মুরব্বি গো সামনে টানি বউয়ের সামনে না, বউয়ে কেন বোঝে না বিড়ি ছাড়তে পারমু না, আমার মন ভালো না ওয়ে কেন বোঝে না, বিড়ি একটা খাইতে গেলেও জ্বালা, কেন তোমার ঠোঁটে তো কালা, একটু বাইরে গেলে চালু আসবা চলে, নাইলে ঘরে দিমু তালা, বিড়ি একটা খাইতে গেলেও জ্বালা, বিড়ি একটা খাইতে গেলেও জ্বালা, কেন তোমার ঠোঁটে তো কালা, একটু বাইরে গেলে চালু আসবা চলে, নাইলে ঘরে দিমু তালা, বিড়ি একটা খাইতে গেলেও জ্বালা, বিড়ি একটা খাইতে গেলেও জ্বালা, কেন তোমার ঠোঁটে তো কালা, একটু বাইরে গেলে চালু আসবা চলে, নাইলে ঘরে দিমু তালা, বিড়ি একটা খাইতে গেলেও জ্বালা, মার্কেট করতে যামু ঈদের লুঙ্গিটা দাও চালো, ছেলের জন্য জামা কিনমু তোমার কি চাই বলো, কইলে তোমার খেয়াল থাকে না লাল কইলে কালো, সব থেকে ভালো হয় আমার সাথে নিয়ে চলো, এই স্বপ্নটা আর দেখো না চইলা গেল বেলা, মার্কেটেতে মার্কেট নয় রে ঠেলা ঠেলির মেলা, বোরকা পরে যামু ধরে রাখমু তোমার হাত, তুমিও খুব শক্ত করে ধইরো আমার হাত, কথা কইছো ঠিকই আমি বুইঝা গেছি ভাও, যাইতে যখন মন চাইতাছে রেডি হইয়া নাও, শুনছিলাম তোমাগো নাকি পাকা বাড়ি ঘর, আইসা দেখি আসছে ভালো গরুর গোয়াল ঘর, তোমাকে তো বিল্ডিং আছে উপরে ছাদ নাই, যেই ঘরে ঘুমাইতে দেয় জানলা দরজাই নাই, চোর ঢুইকা সব নিয়া গেলে, চোর ঢুইকা সব নিয়া গেলে বোঝার উপায় নাই, জানলা দিয়া ঢুকে ধরতে গেলে দরজা দে পালায়, জানলা দিয়া ঢুকে ধরতে গেলে দরজা দে পালায়, যেদিন তোমায় দেখতে গেছি ভালো মানুষ সাইজা, বিয়া বইয়া প্রতিটা দিন করো শুধু কাইজা, কাজ্জা কি করো না তুমি আমি একাই করি, কদিন ধরে গালে ব্যথায় আনতে কইছি বড়ি, তোমায় বড়ি আইনা দিলে খায়া ব্যথা সাইরা গেলে, তোমায় বড়ি আইনা দিলে খায়া ব্যথা সাইরা গেলে, চাপার সাথে পারমু না বড়ি আমি আনতে পারমু না, এ ভুল করমু না বড়ি আমি আনতে পারমু না, শুনছি নাকি আগে একটা বউ আছে তোমার, মিছা কথা কয়া কেন বিয়া করলাই আমার,
কোন শালায় কইছে তোমারে বউ আছে আমার, থাকলে কি আর খাচ্ছুন্নি বিয়া করতাম আবার। উড়ে যাক সালোয়ার ছেড়ে যাক লুঙ্গি, তুমি কি হবে আমার ভালোবাসার সঙ্গী? কি ওই দিক তাকায় আছো কেন? ভালো লাগলে ফুলটা নাও, না হলে হাঁটা দাও। এত তুলু তুলু করার সময় নেই। ঈদের পর দিন বিয়া করবো আমি, টিকটকবাসী আইসা কইরো না তোমরা দেরি। ঈদের পর দিন বিয়া করবো আমি, ঈদের পর দিন বিয়া করবো আমি। উড়ে যাক সালোয়ার ছেড়ে যাক লুঙ্গি, তুমি কি হবে আমার ভালোবাসার সঙ্গী? কি ওই দিক তাকায় আছো কেন? ভালো লাগলে ফুলটা নাও, না হলে হাঁটা দাও। এত তুলু তুলু করার সময় নেই। আমার টক টক আইডির যে অবস্থা, আমার জীবনে তো 1 মিলিয়ন হইতোই না, আমার পুতাইনের জীবনে হইতো না। কিছু কিছু বউ আছে 10টা পর্যন্ত শুইয়া থাকে, কিছু কিছু বউ আছে 10টা পর্যন্ত শুইয়া থাকে, রানতে কইলে ঝাড়ি দিয়া খাওগা রান দিয়া। সাবধান হও এমন মাইয়া কইরো না বিয়া, তোমরা সাবধান হও এমন মাইয়া কইরো না বিয়া। তোমার সংসার আর করবো না। আগে কি কই মন দিয়া শোনো। মন দিয়ে শুনলে কান দিয়ে কি বাল হালামো। ঈদের শুভেচ্ছা রইল অরুণ ভাই, ঈদ মোবারক। ঈদের দিন অবশ্যই বাসায় আসবেন। ঈদ মোবারক ভাবি, আসতে পারি এক শর্তে, যদি ঈদের কোলাকুলি করেন তাইলে। ঈদের কোলাকুলি করতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার ভাই যদি টের পেয়ে যায় বিসমিল্লাহ আল্লাহু আকবার হয়ে যাবে। বিসমিল্লাহ আল্লাহু আকবার হয়ে যাব মানে কি বুঝলাম না। পশু কুরবানির সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই দেয়, ভাবির জামাই কসাই। বাই বাই। অরুণ ভাই, শুনলাম ভাবি নাকি কয়দিন ধরে আপনারা ডাইল আর শাক খাওয়াচ্ছে, কাহিনী কি? আর ভাবি বললেন না, যেদিন বলছি কোরবানি দিতে পারবো না সেই দিন থেকে ডাইলার শাক খাওয়া শুরু করছে। বলেন কি, এইটা কি রকম কথা? তা আপনি ভাবিরে কিছু বলেন নাই? বলছিলাম, বলে এবার তো কুরবানি দেবা না, সারা বছর তো ডাইলার শাকই খাবা, আগের থেকে অভ্যাস করো। অরুণ ভাই, আপনার কুরবানির গরুটা তো মাশাআল্লাহ খুব সুন্দর হইছে, তা কত টাকা দিয়ে কিনলেন? ভালো না হয়ে উপায় আছে, পাক্কা 2 লাখ টাকা দিয়ে কিনছি। আচ্ছা অরুণ ভাই, আপনি কখনো গরুকে নিজের হাতে ঘাস মুখে তুলে খাওয়াইছেন? ঘাস খাওয়ানোর সাহস কখনো করি নাই, তবে নিজের হাতে গোশ খাইছি। এই কই তুমি, তাড়াতাড়ি বাজারে যাও, বাজারে যে মাছ আর মাংস কিনে নিয়ে আসো। মাছ মাংস কিনে অযথা কেন টাকা নষ্ট করবা? 4-5 দিন ডাল ভাতই খাও। দেখো শাশুড়ির একটা লিমিট আছে, 4-5 দিন ডাল ভাত খাবো কেন? আরে বোকা, 4-5 দিন পর তো কোরবানি, তোমার বাপের বাড়ি যেয়ে কবজি ডুবাই গোশ খাবো। অরুণ ভাই, শুনলাম ভাবি নাকি কয়দিন ধরে আপনারা ডাইল আর শাক খাওয়াচ্ছে, কাহিনী কি? আর ভাবি বললেন না, যেদিন বলছি কোরবানি দিতে পারবো না সেই দিন থেকে ডাইলার শাক খাওয়া শুরু করছে। বলেন কি, এইটা কি রকম কথা? তা আপনি ভাবিরে কিছু বলেন নাই? বলছিলাম, বলে এবার তো কুরবানি দেবা না, সারা বছর তো ডাইলার শাকই খাবা, আগের থেকে অভ্যাস করো। এই তুমি আর আব্বা না গরু কিনতে গেলা, গরু কই, আব্বা কই? তোমার বাপেরে নিয়ে গরুর হাটে তো যাই নাই, নিজের মানিজ্জত সব ডুবাই দিয়েছি। দেখো বাপ তুলে কথা বলবে না। কি করছে আমার বাপ যে তোমার মানিজ্জত চলে গেছে? তোমার বাপ গরুর পাওয়ার ব্যাংকে হাত দিয়ে জিজ্ঞেস করে গরুর দাম কত।